এডিটিভ লাগে, 4টা পদার্থ লাগে। 4টে পদার্থ দিয়ে আমরা কি করব, একটা পরিণত করব। সেইটা আবার কি করব, আমরা ফাইবার উপরে অ্যাপ্লাই করব বা স্প্রে করব, তাই না? সেটা পরবর্তী। তাহলে প্রথম যেটা আমাদের জুট ফাইবারের যে প্রথম মেশিনটা, সেটা হলো কি অটোমেটিক কি ওডি ব্যাচ এখানে আমরা কি বানাবো, ইমালশন বানাবো। এখন এই যে 4টা পদার্থ একত্রিত মিশাইতে গেলে একটা নির্দিষ্ট একটা কি রেশিও লাগে, অনুপাত লাগে, তাই না? 1% দেখা যায় অনুপাতের ধরো একটা 100 লিটার যদি একটা ইমালশন বানাই, তার মধ্যে কি থাকবে, বেশিরভাগই ওয়াটার থাকবে। ধরো 70-90% কি ওয়াটার, আর 10% থাকবে কি অয়েল, এডিটিভ, ইমালসিফায়ার, তাই না? সেই জন্য এই মেশিনের 4টা পদার্থ এবং 4টা কি আছে, আলাদা আলাদা ট্যাঙ্ক আছে, তাই না? এই পদার্থগুলো রাখতে হবে না আলাদা আলাদা। তাহলে মেন যেহেতু আমাদের কি দরকার হলো কি ওয়াটার বেশি, অনেক পরিমাণে ওয়াটারের ট্যাঙ্কটা থাকবে কি, রিজার্ভ ট্যাঙ্কটা থাকবে বাহিরে। কোনখানে? বাহিরে। দেখি আমরা এই একটা লাইন আছে, দেখো ভিতরে, তাই না? মেন যেহেতু ওয়াটার বেশি প্রয়োজন, বাইরে একটা সেফটি ট্যাঙ্ক বা স্টোর ট্যাঙ্ক থাকবে, ওইখান থেকে আসবে মেশিনে। পাইপটা আছে না? দেখো এখানে কয়টা ট্যাঙ্ক আছে, দেখো তো, দুগুলো তো, একটা, দুইটা, তিনটা পাইছি। আর ওই সাইডে দেখো একটা, 4টা ট্যাঙ্ক পাইছি আমরা। এই একটা দেখো, এখানে যে 3টা ট্যাঙ্ক আছে, 3টা ট্যাঙ্কের মধ্যে প্রথম হলো ওয়াটার, এই সাইডে বড়টা, তারপর আছে কি এডিটিভ না ইমালসিফায়ার, তারপর হলো এডিটিভ। স্যার এই বড়টা কি ওয়াটার না? ওয়াটার, আর ওই সাইডে আছে কি আমার অয়েল। ওকে, অয়েলটা অনেক সময় বলে যে অয়েল বক্স এত বড় কেন, তাই না? ওয়াটারের সাইডে এখানে মেশিন, যেহেতু এখানে রিজার্ভ বক্সটা কি আমরা বাহিরে রাখি, তাই না? ওখান থেকে সাপ্লাই আমি পরিমাপ করে আমরা আবার মিক্সার ট্যাঙ্কে দিতেছি। সেজন্য দেখো এখান থেকে কতটুকু সাপ্লাই হলো তাও নির্ণয় করতে পারি আমরা। তাহলে এখানে আপনার হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক থেকে কি এটাতে আসে না ডিরেক্ট হচ্ছে এটাতে যাবে? পরিমাপ করতে হবে না তোমার, আমার একটা কি মেজার রাখতে হবে না, রেশিও রাখতে হবে না? তাহলে আমরা পাইলাম, দেখো এখান থেকে আমরা চলে যাবো কি মিক্সিং ট্যাঙ্ক, পাইলাম এটা কি মিক্সিং ট্যাঙ্ক, সিলিন্ডার। হ্যাঁ। তারপর দেখো এডিটিভ আছে, আর কি আছে, ইমালসিফায়ার আছে। দেখো এখন আমরা এখানে কি রাখবো, ইমালসিফায়ার রাখবো একটা কি গ্যালনে, আর একটা থাকবে কি এডিটিভ। আমরা তো একেবারে ডাইলা দেবো না, তাই না? কোনটা ইমালসিফায়ার থাকবে? এই যে এখানে মাঝখানে এখানে গ্যালনের মধ্যে থাকবে। এখান থেকে আসতেছে, দেখো এই মেশিনে পাম্প আছে, এই একটা পাম্প, এই একটা পাম্প, ওই সাইডে আর একটা পাম্প, 3টা পাম্প আছে। পাওয়ার জেনারেট করে। হ্যাঁ, পাম্প দিয়ে আমরা কি করবো, তাই না? এই যে এখানে উঠাবো, তাই না? এখান থেকে আমরা কি, আমরা যত পার্সেন্ট দিব অতটুকু আবার কি মিক্সিং ট্যাঙ্কে চলে যাবে। পার্সেন্টটা কন্ট্রোল করে কীভাবে? কন্ট্রোল করা আছে, আসবে দেখো। তারপরে দেখো এটা আছে কি এডিটিভ, এখান থেকে আবার কি চলে যাবো আমরা এখানে বক্সে। এখান থেকে আবার সাপ্লাই হবে, দেখো এই মিক্সিং ট্যাঙ্ক। দেখো এখন প্রতিটা সাপ্লাইয়ের মাঝখানে একটা করে বাল্ব আছে, দেখছো এই যে একটা করে এরকম আছে, ওইটাকে বলছি সলিটল বাল্ব। হ্যাঁ দেখো প্রতিটা ওখানেও আছে, আছে না? এখন আমার কি রেশিও আছে, এই যে দেখো পাইছি আমরা 3টা, আর এখানে ওয়েল একটা আছে, দেখছো সলিটল বাল্ব। এখন দেখো দেখো আর দেখো প্রতিটা ট্যাঙ্কের মাথায় করে একটা করে স্কেল আছে, দেখো তোমরা দেখো। অবশ্যই চলে।
এটা বাদে আমাদের মেশিন বেশিরভাগই চলে প্রোডাকশন। চলে না, ঠিক আছে। দেখছো স্কেল করা আছে। এখন আমরা বলছিলাম না মেজার করবো কীভাবে, কত পার্সেন্ট রেশিও, ওখানে ইন্ডিকেট স্কেল আছে। যখনই আমরা ধরো এটার মধ্যে সাপ্লাই ফোন করবে, তেমন আমরা ফ্ল্যাশ করি না ওয়াশরুমে, চাপ দিলে কী হয়, ফ্ল্যাশ হয়, আবার নির্দিষ্ট পরিমাণে ঘুরে যায় না, ঠিক এখানে একই রকম। যখনই এখান থেকে নির্দিষ্ট পরিমাণ চলে যাবে অটোমেটিক এখানে একটা ইলেকট্রনিক্স বাল্ব আছে, ইলেকট্রিক্যাল বাল্ব আছে, ওটা কি ওপেন হয়ে যাবে যখন মিক্সিং শুরু করবে সাপ্লাই দেওয়ার জন্য। তখন আবার কি এই স্কেলটা কি উপর দিকে উঠবে, আস্তে করে পানি কি যখনই সাপ্লাই শেষ হবে আবার কি 0 পয়েন্টে যাবে না, আবার কি করবে এখান থেকে পাম্প আছে কি পাম্প তাই না, আবার কি এটার মধ্যে লোড করবে। এই গেল পাম্পের কাজ, ক্লিয়ার? ধরো এইটার মধ্যে ওয়েল বা ওয়াটার একটার মধ্যে তোমার আছে। এখন তুমি মিক্সিং ট্যাঙ্কে সাপ্লাই দিলা, সাপ্লাই দেওয়া যদি কন্টিনিউস প্রসেস যাইতে থাকে তাহলে তুমি কি রেশিও ঠিক রাখতে পারবে না, আমাকে স্টপ করতে হবে না। সেই জন্য দেখো এখান থেকে সাপ্লাই দেওয়ার পরে আবার কি এখান থেকে কি স্টপ করে দেবে, যাওয়া বন্ধ করে দেবে বাল্ব। আর এই যে এখানে উপরে আছে একটা মেজারিং স্কেল আছে, দেখো এটা আপ ডাউন করে, আপ ডাউন করে যখনই এটা খালি হয়ে যাবে তোমার আবার কি ভিতরে আবার পাম্প দিয়ে তুলতে হবে, পাম্প দিয়ে টেনে তুললে আগে রিজার্ভের পজিশন আনতে হবে না। সেই জন্য এখানে এটা আছে মেজারিং স্কেল, স্কেলের কথা বলছিলাম এবার। তো মেজারিং স্কেলটা কি নিচে নামানো, যখন ভিতরে পানিটা থাকবে তখন ওটা, আর যখন পানিটা সাপ্লাই হয়ে গেল ওটা নিচে নেমে যাবে। এইটা মেজার করে একটু ডিফিকাল্ট না, মানে কি জন্য ডিফিকাল্ট বলতেছি যে এটা হচ্ছে উপরে স্কেলটা, তো আমি সুইচ চেপে বন্ধ করতে করতে মোটর দিয়ে হচ্ছে আরো বেশি চলে যাবে না, নির্দিষ্ট পরিমাণ আছে। আমরা স্কেলটা ওইভাবে আমরা কি সেট আপ করি। আচ্ছা, পশ্চিমবঙ্গের সুইচ দেখছো আমরা, অটোমেটিক, হ্যাঁ অটোমেটিক সুইচের দেখছো যে আমরা এতটুকু টাইমের পরে কি স্টপ হয়ে যাবে, স্বয়ংক্রিয়ভাবেই হচ্ছে স্টপ হয়ে যাবে। তাহলে এই গেল আমার কি পাম্প এবং স্কেলের কাজ। এবার আমরা কি করব, একত্রিত করব, তাই না? মিক্সিং ট্যাঙ্কে কি চলে গেল আমাদের, ওই সাইড দিয়ে অয়েল আর সেই থেকে এডিটিভ অয়েল পানি। এখন 4টা পদার্থ একত্রিত, আসো তাহলে দেখো এখানে মিক্সিং ট্যাঙ্ক একটু ওই ভাই একটু আমরা গ্যাপ করি। এখন দেখো আমরা কি মিক্সিং করতে হবে পানির সাথে কি অয়েল মিলাইতে তো কষ্ট না, সহজে কি মিলবে না, তাই অনেক কি দ্রুত কি রোটেশন করতে হবে। সেই জন্য দেখো একটা মোটর আছে, এই যে একটা মোটর দেখছো, ওই মোটরের সাথে কিছু একটা শ্যাফট, যেটা মোটর একটা শ্যাফট আছে, শ্যাফটের সাথে আছে কি পাখা লাগানো, উপরে মাথার ওটা যেটাকে বলে এজিটেটর বলি আমরা, তাই না? তাহলে দেখো এটা যখনই ঘুরবে আমি তো সাডেনলি একটা টাইম সেট আপ থাকবে, টাইম হওয়ার পরে কী হবে, মিক্স হয়ে যাবে। মিক্স হওয়ার পরে কী করতে হবে, আমাকে রিজার্ভ ট্যাঙ্কে বা সাপ্লাই ট্যাঙ্কে ট্রান্সফার করতে হবে। সেজন্য আবার দেখো এখানে একটা মোটর আছে, মোটরের সাথে কি ডোরের মতো আছে। যখন এখানে মিক্স হয়ে যাবে তখন আমাকে সাপ্লাই দিতে হবে না, এই ভিতরের ডোরটা হলো কি ওপেন হয়ে যাবে, ওপেন অটোমেটিক ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে কি ইমার্শনটা নিচে পড়ে যাবে, চলে যাবে। সেই জন্য এটাকে বলছি আমরা গেট বাল্ব, গেট দরজা। গেট বাল্বে কি হয়েছে, যখনই তোমার এখানে মিক্স হয়ে যাবে, মিক্সিং ট্যাঙ্কে কি মিক্স হবে, এখন তোমার সাপ্লাই দিতে হবে না নিচে। এখন তুমি এখান থেকে যদি সাপ্লাই না দিতে পারো পরবর্তী কি, হ্যাঁ পরবর্তীতে কি আবার নতুন করে শুরু করতে পারবা না। যখন মিক্সিং হয়ে যাবে একটা টাইম থাকবে, টাইমটার পর কি আমাকে কি করতে হবে, ওই যে মিক্সিং যে ইমালশনটা হলো ওটাকে আবার কি রিজার্ভ ট্যাঙ্কে বা সাপ্লাই ট্যাঙ্কে আমাকে কি ট্রান্সফার করতে হবে। ট্রান্সফার করবো কেমনে, ডোর তো আটকানো আর ডোরটা খুলতে হবে না। সেই জন্য এইটা কি হবে, আপনি সেই ওপেন হয়ে যাবে অটোমেটিক। তাহলে কী হবে, নিচে পড়ে যাবে সাপ্লাই ট্যাঙ্কে। আবার যখন এখানে ইমালশন নিচে পড়ে যাবে তখন কি ওটা আবার চেপে যাবে, গেটটা বন্ধ হয়ে যাবে, আবার নতুন করে আসা শুরু করবে। আসার পর কে জানি বলছিল যে কীরকমের
স্কেলটা মেনটেন করে দেখো, এখানে এই যে এখানে আছে একটা ইয়ের মতো আছে, দেখছো ওইটাতে। তাহলে দেখো এটা বলছি আমরা কি সাপ্লাই ট্যাঙ্ক বা রিজার্ভ ট্যাঙ্ক। এখানে আসার পরে আমাকে কি করতে হবে, পরবর্তী মেশিনে আমাকে কি সাপ্লাই করতে হবে না, ইমালশন তৈরি করলাম, প্রয়োগ বা স্প্রে করবো, তাই না? সেই জন্য আবার কি দেখো ওই সাইডে আবার একটা পাম্প আছে, পাইপ আছে, দেখো নিচে দেখো একটা পাইপ আছে, নিচ থেকে দেখো আসছে। পাইপ আসলো, তাই না? পাইপের সাথে কি মোটর আছে, মোটরের সাথে পাম্প আছে, পাইলাম। পাম্পের মাধ্যমে কি এই যে পাইপ দিয়া এখানে একটা রেগুলেটর আছে, দেখো চলে যাব আমরা কি পরবর্তী মেশিনে, যেখানে আমরা পার্টটা শুরু করব, ফিট শুরু করব, তাই না? ওইখানে গিয়ে আমরা কি স্প্রে করে দিব। একদিকে ফেলে কোন দিকে এই জিনিস থেকে রেগুলেটর হয়ে চলে যাব ওই মেশিনে। চল এটা চলে না, চল তো আগে আমরা ইয়ানো বানাই দেখতে পাবো, অসুবিধা নেই। 11 বেশিরভাগ মেশিনই চলে, খালি এইটা বাদে আর সব মেশিনই জানি। তাহলে এই হলো কি আমাদের